আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। তারপরে দেখো 2 নাম্বার 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডি নাম্বার উইলিয়াম জোন্স। তারপরে দেখো 3 নাম্বার হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন সি নাম্বার নবগোপাল মিত্র। 4 নাম্বার দেখো বোম্বাইয়ের প্রার্থনা সমাজ যে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন এ নাম্বার আত্মারাম পাণ্ডুরঙ্গ। তারপরে দেখো 5 নাম্বার 1857 সালের মে মাসে কোন সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন? তারপরে দেখো এটা হবে ভারত সভা, মিরাটের 1857 খ্রিস্টাব্দে মে মাসে কোন সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল? এটা হবে মিরাটে। তারপরে দেখো 6 নাম্বার ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হলো, এটা হবে ভারত সভা। ঠিক আছে। তারপরে 7 নাম্বার মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে। তারপরে দেখো ভগৎ সিংয়ের ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। তারপরে দেখো ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিল স্যার সৈয়দ আহমদ খান। তারপরে ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ। তারপরে দেখো সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন? বি নাম্বার মোহাম্মদ জিয়াউদ্দিন। তারপরে দেখো 1945 খ্রিস্টাব্দে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয় তাতে সভাপতিত্ব করেন লর্ড ওয়াহাবেল। তারপরে দেখো ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। তারপরে দেখো ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। তারপরে দেখো ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে বি নাম্বার আয়ারল্যান্ড থেকে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করে পূর্ণবাক্যে উত্তর লেখো। 1 নাম্বার 1767 সালে জেমস রেনেল ভারতের সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হন। 2 নাম্বার দেখো ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন। তারপরে দেখো 3 নাম্বার 1907 সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থীর দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। তারপরে দেখো 4 নাম্বার সূর্য সেনের নেতৃত্বে 1930 সালে 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। তারপরে দেখো 5 নাম্বার 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারা কথা বলা হয় রামসে ম্যাকডোনাল্ড। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার অতি সংক্ষিপ্তে উত্তর দাও। 1 নাম্বার কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? উত্তর হবে ব্রিটিশ আধিকারিকদের ভারতীয় ভাষায় শিক্ষিত করে তোলার জন্য। দেখো ব্রিটিশ আধিকারিকদের ভারতীয় ভাষায় শিক্ষিত করে তোলার জন্য। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? এটা হবে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে। 3 নাম্বার মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করে? উত্তর হবে বাহাদুর শাহ জাফর। তারপরে দেখো 4 নাম্বার কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়? 1911 সালে রদ করা হয়, রাজধানী কলকাতা থেকে দিল্লি করা হয়। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? 1930 সালে 8ই ডিসেম্বর অলিন্দ যুদ্ধ হয়েছিল। তারপরে দেখো 6 নাম্বার কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়? 1937 সালে। তারপরে দেখো 7 নাম্বার কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন? চিত্তরঞ্জন দাস, নরসীমা চিন্তামন কেলকার আর মতিলাল নেহেরু। ভালো করে দেখো, চিত্তরঞ্জন দাস, নরসীমা চিন্তামন কেলকার আর মতিলাল নেহেরু। তারপরে দেখো ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন? পট্টভি সীতারামাইয়া। টয় ভয়হস্যি পট্টভি সীতারামাইয়া, দন্তস্বয় দীর্ঘী তয়াকার রয়াকার ময়াকার হস্যই অন্তস্তয়াকার। তারপরে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে? 1969 সালে।
তারপরে দেখো 10 নম্বর, নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? এটা হবে 1976 সালে 42তম সংশোধনীতে ভারতীয় সংবিধানের নাগরিকদের 10টি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে। আচ্ছা, তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 নম্বর, উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচে কি কি সুপারিশ করা হয়েছিল? দেখো 86 পেজের 63 নাম্বার কোশ্চেন, উডের ডেসপ্যাচ যে সুপারিশগুলো দেখে নাও। তারপরে দেখো ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? এটা আছে 284 পেজের 6 নাম্বার কোশ্চেন, রায় মার্টিন সহায়িকা বই। দেখো দেখে নাও 6 নাম্বার কোশ্চেনটা। তারপরে দেখো 3 নাম্বার, দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1973 সালে 24শে আগস্ট ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দিল্লি চুক্তি হয়েছিল। তারপরে দেখো 4 নাম্বার, পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো? এটা আছে 287 পেজের 23 নাম্বার কোশ্চেন। দেখো দেখে নাও, মুসলিম লীগের লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব। তারপরে দেখো 5 নাম্বার, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ও কী কী? 321 পেজের 23 নাম্বার কোশ্চেন। দেখো পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তারপর দেখো 5-এর 1 নাম্বার, এটা পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার 158 পেজের 38 নাম্বার কোশ্চেন, রায় মার্টিন সহায়িকা। 2 নাম্বারটা পেয়ে যাবে 258 পেজের 45 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার পেয়ে যাবে 255 পেজের 31 নাম্বার কোশ্চেন বা 31 আর 32। তারপরে 4 নাম্বার, কবে এবং কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? এটা পেয়ে যাবে লক্ষ্যটা, এটা পেয়ে যাবে 286 পেজের 16 নাম্বার কোশ্চেন। তারপরে পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন, এটা পেয়ে যাবে 326 পেজের 47 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 6-এর 1 নাম্বার, এটা পেয়ে যাবে 167 পেজের 46 নাম্বার কোশ্চেন। আর হচ্ছে 151 পেজে পেয়ে যাবে সাঁওতাল বিদ্রোহের গুরুত্বটা। আর 2 নাম্বার, রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের ঘটনার বিবরণ, এটা 231 পেজের 7 নাম্বার এবং 8 নাম্বার। আর 3 নাম্বার দেখো 248 পেজের 38 নাম্বার কোশ্চেন, রায় মার্টিন সহায়িকা বই। থ্যাংক ইউ।